হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে আমেরিকা পর্যন্ত পাকিস্তানকে হুমকি দিচ্ছে, তাই না? এটা একটা তো বড় ভাবনার বিষয়। কারণ সাধারণত পাকিস্তানে আমেরিকার বিষয়ে বলা তেমন কিছু দেখা যায় না। যদি কেউ বলে থাকে তা দ্রুততার সাথে পাকিস্তান সেই অ্যাকশন নিয়ে নেয়। তো একটা বড় বিষয় কিন্তু দেখা গেছে যেখানে সবাইকে চুপ করিয়ে দিয়েছে, সবাইকে ভাবতে মানে আরো বেশি করে ভাবনা চিন্তা বাড়িয়ে দিয়েছে যে এমন কি ঘটনা ঘটলো যে পাকিস্তানকে হুমকি দিচ্ছে আমেরিকা। এটা কেমন লাগছে? ইয়েস, কারণটা কি? পাকিস্তান মে সুন জয়েন এক্সক্লুসিভ নিউক্লিয়ার মিসাইল ক্লাব। পাকিস্তান খুব দ্রুততার সাথে এক্সক্লুসিভ নিউক্লিয়ার মিসাইল ক্লাব হতে চলেছে। আর এইটাই ইউএস এর কাছে একটা বড় চিন্তার বিষয়। আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। রিজিওনাল ডাইনামিক সিস্টেম যে কিভাবে পুরোপুরি হঠাৎ রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সাথে পাকিস্তানকে চায়না প্লাস নর্থ কোরিয়ার কিভাবে সাপোর্ট করছে এক্সক্লুসিভ নিউক্লিয়ার মিসাইল ক্লাব হওয়ার জন্য, সেটা একবার দেখে নিন। হ্যালো এভরিওয়ান, সকলকে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে আমরা প্রত্যেকটা ইস্যুকে একদম ডিটেলসে তুলে ধরি। সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে অবশ্যই লাইক করে নিন। আর যদি ভালো লেগে থাকে আপনি আপনার মতামত, খারাপ লেগে থাকলেও মতামত, ভালো লেগে থাকলেও মতামত, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। চলুন আজকে যে পুরো বিষয়টা দেখি যে আমেরিকার বড় মাথা ব্যথা কারণ কেন হয়ে উঠলো পাকিস্তান, কেন কারণ হয়ে উঠলো, আর পাকিস্তান কি করছে এক্সক্লুসিভ নিউক্লিয়ার মিসাইল ক্লাব হতে চলেছে। এটা সত্যি একটা চিন্তার বিষয়। আমরা আসছি বিষয়টার মধ্যে, পুরো বিষয়টার মধ্যে। দেখুন, পাকিস্তান তো অলরেডি একটা পারমাণবিক রাষ্ট্র হয়ে আছে এবং সাথে সাথে পাকিস্তান চাইছে আইসিবিএম এর মেম্বার হতে। আইসিবিএম কি? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আমরা দেখেছি যে ইরান ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল ইসরায়েলের ওপর। একদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে ঝামেলা চলছিল, ভালো রকমই চলছিল, ও ওকে বোমা মারছে, ও ওকে বোমা মারছে। কিন্তু যখনই ইরান ব্যালিস্টিক মিসাইল ছাড়তে শুরু করে দিল, তখন কিন্তু ইরান মানে দেখতে পেলাম যে আমেরিকাকে ডাকছে যে আপনি আসুন, আপনি আমাদের সাথ দিন। তাহলে এমন একটা মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, সে ব্যালিস্টিক মিসাইলকে কিন্তু মানে ইসরায়েল ভয় পেয়েছিল। তো পাকিস্তানের কাছে তো পারমাণবিক রাষ্ট্র তো পাকিস্তান হয়ে আছে, সঙ্গে আইসিবিএম এরও কিন্তু মেম্বার হতে চাইছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা কি? এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কি? এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে মেম্বার হতে চাইছে, তার কারণটা হচ্ছে, খুব আপনারা ভালোভাবে বুঝে রাখবেন, ব্যালিস্টিক মিসাইল কি? ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এইটা। সবার আগে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। কি আছে, ধরুন মিসাইলটা এখান থেকে ছাড়ছে, ক্লিয়ার, এবং একে টার্গেট ফিক্সড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মহাকাশের কাছাকাছি যাচ্ছে এবং ওপর থেকে নিজের টার্গেট এলাকাতে বোমটা ফেলছে, তাই তো? এইটাই ব্যালিস্টিক মিসাইল। এবার প্রশ্ন হচ্ছে এইখানে যে এই ব্যালিস্টিক মিসাইলটা একটু আলাদা করতে চাইছে ইরান, আর এইখানেই আমেরিকার মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণটা কি? এর যে রেঞ্জ, এই যে ব্যালিস্টিক মিসাইল যে রেঞ্জ, ঠিক আছে, কত কিলোমিটার পর্যন্ত? 5,500 কিলোমিটার পর্যন্ত। 5,500 কিলোমিটার পর্যন্ত এই রেঞ্জ। আর এইখানেই আমেরিকা ভয় পেয়েছে। কি বিষয়টা, কেন ভয় পেয়েছে আমরা এক এক করে আনবো। যে 5,500 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর রেঞ্জ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আরামসে পাকিস্তান যদি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করে নেয়, তাহলে ইউরোপ, পূর্ব এশিয়া, এমনকি ইউএস এর পশ্চিম উপকূলগুলো কিন্তু আক্রমণ করতে পারবে আরামসে। পাকিস্তানে বসে বসে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছেড়ে দেবে। এখানে বসে আছি কারণ 5,500 কিলোমিটার পর্যন্ত এই রেঞ্জ। এবং তার থেকেও বড় বিষয়, এই যে টেকনোলজি, এই টেকনোলজি তৈরি করতে চায়নাকে সাপোর্ট করছে, পাকিস্তানকে সাপোর্ট করছে কে? আমেরিকা। বড় শত্রু চায়না, নর্থ কোরিয়া, এরা কিন্তু সাপোর্ট করে যাচ্ছে।
বোঝা গেল বিষয়টা? এবার দেখুন আপনাদের খুব ভালোভাবে আমি বোঝাই এবং খুব ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন যে এই যে MIVRS এটা মানে কি? মানে কি? দেখুন মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রিফিল ভেহিকল মানে কি? আমি যখন ব্যালিস্টিক মিসাইল যখন ছাড়ছি, যেমন ইরান ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল, ছবিটা দেখুন খুব ভালো করে, যখন ইরান ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল তখন কি হয়েছিল, বেশ কিছু জায়গা পড়েছিল, বলা হয়েছিল যে এই ব্যালিস্টিক মিসাইলটা 100-200 বোমা নিয়ে গেছিল এবং 100 টার্গেটেড এরিয়ার মধ্যে পড়েছে, 100-200 যে টার্গেট 200 না 100টা টার্গেট এরিয়ার মধ্যেই পড়েছে। কিন্তু এখানে আমরা মাল্টিপল টার্গেট এরিয়ার মধ্যে পড়বে, শুধু এটা 100র মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এইটাও কিন্তু আমেরিকার কাছে একটা বড় মাথা ব্যথা কারণ। যদি আজকে পাকিস্তান এই অস্ত্র বানিয়ে নেয় তাহলে আমরা চাপে পড়ে যাব, মানে পাকিস্তান ভাবছে আমরা চাপে পড়ে যাব, ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে যাবে, ফোন করে ধমক কিভাবে দিচ্ছে একবার দেখে নিন পুরো বিষয়টা। যে মাল্টিপল টার্গেট এরিয়া, ইরান তো 100 জায়গা ফেলেছিল, একটা মিসাইল ওই ব্যালিস্টিক মিসাইলটা 100 জায়গায় যেতে পারে টার্গেট এরিয়া, এর আরো বেশি। 5,500 কিলোমিটার রেঞ্জ, 100+ মাল্টিপল টার্গেট এরিয়ার মধ্যে এরা কিন্তু এই বোমাটা ফেলতে পারবে। বোঝা গেছে বিষয়টা? আর এই মিসাইলটা এখনো পর্যন্ত কার কার কাছে আছে খুব ভালোভাবে দেখুন। আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে, চীন, ভারত, ফ্রান্স এবং নর্থ কোরিয়া এবং সম্ভবত ইসরায়েল, কারণ এখনো পর্যন্ত ইসরায়েলের নাম আসেনি, সম্ভবত ইসরায়েলের কাছে কিন্তু এটা আছে। যদি পাকিস্তান এই মিসাইলটা বানিয়ে নেয়, ICBM এ অর্জন করতে পারে, বানিয়ে নেয়, তাহলে পাকিস্তান কি করবে, স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার মিসাইল ক্লাব হাব হয়ে যাবে। কেন? এবার প্রশ্ন হচ্ছে কেন? এবার প্রশ্ন, আমেরিকার এখানে মাথা ব্যথার কারণ কি? কারণ পাকিস্তানে তো আমেরিকা বদনাম হয় না। ইমরান খান দু একটা কথা বলেছিল বলে তার জেল হয়ে গেছিল। যখনই পাকিস্তানে বসে কে আমেরিকা কিছু কথা বলে দ্রুততার সাথে অ্যাকশন নেওয়া হয়। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পের এইটা বড় মাথা ব্যথার কারণটা কি? মাথা ব্যথার কারণ আছে এই ম্যাপটা। যদি আপনারা এই ম্যাপটা বুঝে নেন তাহলে খুব ভালোভাবে আপনাদের বিষয়টা সুবিধা হয়ে যাবে। এইটা হচ্ছে পাকিস্তান, ক্লিয়ার? পাকিস্তান, আর এটা হচ্ছে পুরো ইউএস এরিয়াটা, ঠিক আছে? যদি পাকিস্তান এই কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটা বানিয়ে নেয় তাহলে কি হবে, এখানে বসে টার্গেট ফিক্সড করে আমেরিকাকেও কিন্তু অ্যাটাক করতে পারবে। এইটাই হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় মাথা ব্যথার কারণ, সব থেকে বড় মাথা ব্যথার কারণ। যে আমেরিকা শক্তি জুগিয়েছিল পাকিস্তানকে, তারও কিন্তু এটাও কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ যে আমার চারিদিকে কিন্তু অ্যাটাক হয়ে যেতে পারে। ইরান কি করেছিল? ইরান করেছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্রের আন্ডারে, যে ইরান যুক্তরাষ্ট্রের আন্ডারে এই কিছু কিছু জায়গাগুলোকে, সামনাসামনি জায়গাগুলোকে অ্যাটাক করেছিল। কিন্তু এখন যদি পাকিস্তান এই অস্ত্রটা বানিয়ে নেয় তো কিন্তু সরাসরি আমাকেও কিন্তু অ্যাটাক করে দিতে পারে যে কোনো মুহূর্তে। আর এইটাতে ডোনাল্ড ট্রাম্প গেছে ভয় পেয়ে যে ভাই এই মিসাইলটা কখনোই কিন্তু পাকিস্তানকে বানানোর পারমিশন দেওয়া যাবে না। কিন্তু চীন তো আছে, আমেরিকার শত্রু চীন তো আছে, নর্থ কোরিয়া আছে, সাপোর্ট করছে, ঠিক আছে? এবার যে বিষয়টা আমি আপনাদের দেখাবো, যে পুরো বিষয়টা, ঠিক আছে, পুরো বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবার বিষয়টা হচ্ছে পাকিস্তান এবার কি বলছে, পাকিস্তান বলছে না আমরা যে এই ICBM এ যে মিসাইলটা তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে, তো না সরি ভুল বলছি আমি, এটা আমরা যে আমরা যে কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটা তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য না, আপনাদের জন্য না, ঠিক আছে, এটা ভারতের জন্য, পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, এটা ভারতের জন্য, ভারতের জন্য, ভারতকে অ্যাটাক করার জন্য। কারণ কি ভাই, ভারতের কাছে না অগ্নি 5 আছে, অগ্নি 5 আছে, অগ্নি 6 আবার ট্রায়ালে চলছে, ঠিক আছে, অগ্নি 5 আছে ভাই, এটুকু জেনে রেখো। তো এই যে ওরা বলছে 2025 সালে মে মাসে ভারত অপারেশন সিন্ধু শুরু করে, যা মানে সন্ত্রাসবাদীদের হামলা পর পাকিস্তান সন্ত্রাসবাদী শিবিরগুলোতে একটা বড় প্রতিশোধমূলক কিন্তু অ্যাক্টিভিটি হয়ে উঠছে পাকিস্তান, যে এইটার বদলা আমি নেব আর এই জন্য আমাকে মিসাইল করতে হবে, ক্লিয়ার? এবং পাকিস্তান এই লঞ্চিং প্যাডগুলো আবার
পুনরায় নির্মাণ করছে। কি বিষয়টা? এই যে দেখুন আপনি নিউজেও কিন্তু এসেছে, ঠিক আছে, যে পাকিস্তান যে জায়গাগুলো অপারেশন সিন্ধুতে আমরা ধ্বংস করেছিলাম, ঠিক আছে না, সেগুলো টেরর অ্যাটাক হয়েছিল, সেই লঞ্চিং প্যাডগুলো আবার কিন্তু ওরা রেডি করছে। পাকিস্তান কিন্তু আবার সেই জায়গাগুলো অ্যাক্টিভ করছে। এ হচ্ছে পুরো বিষয়টা, পুরো বিষয়টা। আর এখানে যদি আমি আপনাদের দেখাই খুব ভালো হবে, পাকিস্তানের কাছে এখন কি কি মিসাইল আছে একবার দেখে নিন, ঠিক আছে। শাহিন 3 আছে, যার রেঞ্জ হচ্ছে 2700 কিলোমিটার, এটা কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। হ্যাঁ, আবাবিল আছে যেটা হচ্ছে 2200 কিলোমিটার, এটা কিন্তু এমভিআরভি মিসাইল, ঠিক না। গৌরী আছে, এটা 1300 কিলোমিটার, এটাও কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইল, ঠিক না। বাবুর আছে, এটা 700 কিলোমিটার, এটা ক্রুইজ মিসাইল। তো এইটা হচ্ছে পাকিস্তানের কাছে এখন এই মিসাইলগুলো আছে। এবার দেখুন পাকিস্তানের কি অবস্থা এখন এই মুহূর্তে। যে পাকিস্তান বলছে আমি এটা বোমাটা বানাতে আছি, তার থেকে বড় কারণ হচ্ছে যে ভাই শত্রু হাত থেকে নিজেকে আত্মরক্ষা চালানোর জন্য, কিন্তু ডাইরেক্ট বলতে পারছে না, বলছে না যে আমি আমার দেশে সন্ত্রাস ধ্বংস করবো, এটা বলছে না, শত্রু হাত থেকে নিজেকে আক্রমণ রক্ষা করার জন্য এবং মানে সমস্ত ভারতের বিরুদ্ধে, মানে ভারতকে অ্যাটাক করার জন্য। কিন্তু আমেরিকা ভয় পেয়ে আছে, যদি আমাকেও মেরে দেয়, আমাকেও যদি বোমা মেরে দেয় তাহলে চাপ হয়ে যাবে। এখানেই কিন্তু পুরো বিষয়টা, এই জায়গাটাই হচ্ছে পুরো বিষয়টা, ক্লিয়ার? তো আমি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটাই কথা বলবো, এই ভিডিওটা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ যাই হোক না কেন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। এইভাবে আমরা প্রত্যেকটা দিন আমরা দিনে 2, 3, 4 যতগুলো সম্ভব হয় ক্লাসের মাঝে আমি এসে আপনাদের সামনে জিওপলিটিক্সের পুরো বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো এপিসোডে।